নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শেষ ৮-এ খেলার স্বপ্ন দেখেছিল কানাডা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো তাদের পথ আটকে দিল। শেষ ১৬ ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মরক্কো। সবার আগে শেষ ৮-এর টিকিট পাওয়া দলও তারাই। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই গোল করা মাত্র ২ জন খেলোয়াড়ের একজন ছিলেন ইসমাইল সাইবারি। তিনি ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার জায়গায় নামেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি, বরং প্রথম ৪৫ মিনিটে খেলায় এগিয়ে ছিল কানাডাই। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো কয়েকটি দারুণ সেভ না দিলে বিরতির আগেই এগিয়ে যেতে পারত স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে খেলার চিত্র বদলে যায়। ৪৯ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন এজেদিন উনাহি। বক্সের বাইরের ফ্রি কিক পায় মরক্কো। ডান দিক থেকে আশরাফ হাকিমির নেওয়া ফ্রি কিক বক্সের সামনে থাকা উনাহির কাছে যায়। তার নেয়া নিচু শট কানাডার রক্ষণ এবং নিজেদের খেলোয়াড় সুফিয়ান রাহিমির পায়ের ফাঁক গোলে জালে জড়ায়। ৮২ মিনিটে ব্যবধান বাড়ান উনাহি নিজেই। প্রতি আক্রমণে ওঠে মরক্কো। ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সে ঢুকে দারুণ শটে দ্বিতীয় গোল করেন উনাহি। যোগ করার সময় ছিল ৮ মিনিট। ততক্ষণে জয় নিয়ে কোনো সংশয় ছিল না। প্রতি আক্রমণ থেকে ব্রাহিম দিয়াজের পাস পান ফাঁকায় থাকা রাহিমি। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। এই গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। এই জয়ে আবারও কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। ২০২৬ বিশ্বকাপে সবার আগে শেষ ৮-এ পা রাখল তারা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।